আল্লাহর মায়ার বন্দেগান এই রাত্রিবেলা যারা জিনা করনেওয়ালা হইব, মদ পান করনেওয়ালা হইব, মা বাবার নাফরমান হগলরে আল্লাহর যাতে মাফ দিতা নাই। আল্লাহর রসুলে যখন চাইলা 7 আসমানের দরওয়াজা যখন খোলা দেখলা, জিবরিলে জানাইলা নবী গো আজকে শাবান মাসের অর্ধেক রাত, নবী আপনার উম্মতের জন্য আপনি বালাইয়ের দোয়া করক কোয়া, সোয়াল করক কোয়া। রাসূলুল্লাহ প্রথম অবস্থায় জান্নাতুল বকিয়ার মধ্যে গিয়া উম্মতের জন্য দোয়া করছেন। আয়েশা সিদ্দিকা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখলা নবী কিনারাত নাই। ওটি আল্লাহর নবীরে যখন তুকাইলা না পাওয়ায় অপেক্ষা করলা, নবী গুরিয়া আমার পরে জিজ্ঞাসা করলা নবী গো আপনি হঠাৎ রাত খুজরা তাকে কেন গেলা নবী? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার অপেক্ষা করি। আর নবী জানাইলা আয়েশা রে জিবরিল আমার খেদমত আইসলা, আয়া জানাইলা শাবান মাসের অর্ধেক রাত আমি নবী গিয়া আমার উম্মতের জন্য বালাইল লাগি দোয়া করলাম, আমি জান্নাতুল বকিয়ার মাঝে গেছলাম। সুবহানাল্লাহ। এখন ফাইলাই গিয়া নবী দোয়া করতেন উম্মতর লাগি, এর লাগি আমরার মানছে শাবান মাস হওয়ার পরে মুর্দে গানর লাগি দোয়া করেন, চিহ্ন করেন ওলা নানি আল্লাহর মায়ার বন্দারে সেই মাস আওয়ার পরে আপনি বেশি তিলাওয়াত করক কোয়া, মুর্দে গানর লাগি খতম করাইয়া দোয়া করক কোয়া, যে কোনো ধরনের চিহ্ন করক কোয়া, কোনো অসুবিধা নাই। দোয়া করিয়া মুর্দার লাগি দোয়া করক কোয়া, আপনারা খতম পড়ন বালা তিলাওয়াত করক কোয়া, নতুবা মসজিদের ইমাম সাহেব আলিম হল দিয়ে আল্লাহর কোরআন রে খতম করা নিল কোয়া সমস্ত মাস। এর বাদে আপনি এই রাইত আওয়ার পরে মুর্দে গানোর কিনারার মধ্যে দেখবা আমরার দেশ এলাকার মধ্যে আছে কবরিস্তান গিয়া মানুষে সফা করন নিসা বগল, কবরিস্তান সফা করিয়া মুর্দে গানোর লাগি ইমাম সাবরে আলিম হলরে দিয়ে দোয়া করান। বন্দারে মা বাবার লাগি দোয়া করিও, কারণ মা বাবায় জীবনে তোমারে বড় খেদমত করছেন, মা বাবায় জীবনে বড় চেষ্টা করিয়া তোমারে ভালিয়া তৈয়া গেলা। এর লাগি শাবান মাস আইলে যেই বছর 1 বছর বিগত তুমি কিতা করলাই নামা আমল লেখা আসলো, কিন্তু আবার শাবান মাস আওয়ার পরে আরো সামনে দিয়া 1 বছর বাজেট করা হইব। সুবহানাল্লাহ। এর লাগি ই মাসও বালা খাইতাম, বালা খানি খাইও মানসরে খাবাইও। সাহাবায়ে কেরাম ওগলে জিজ্ঞাসা করলা আইয়ুল মুসলিমিনা খায়রুন ইয়া রাসূলুল্লাহ, নবী মানুষের মধ্যে বালা মানুষ কারা? আল্লাহর নবী জবাব দিছেন তুতিমুত তুআমা ওয়া তাকরাউস সালাম, মানুষের মধ্যে বালা মানুষ হইলা যারা মানুষরে মেহমানদারি করে খাবায়, ওয়া তাকরাউস সালাম আর মানুষরে দেখলে যে সালাম করে হক। সুবহানাল্লাহ। এর লাগে খালি ইমাম সাহেব নাই, 100% তো ইমাম সাহেবরে মসজিদের মেসাবরে সৈয়দ সাহেবরে দাওয়াত দিবা। বাইরে জীবনে চেষ্টা করিও এতিম মিসকিন গুলারে দাওয়াত খাওয়ানির, বাবার বয়সী মুরব্বী মানুষরে দাওয়াত দিও, অসহায় এতিম অনাথ গুলোরে দাওয়াত খাওয়াইও সেই মাসে। এর লাগে আমরার মানছে রাসূলুল্লাহ ফরমান তোমরা সদকা দিও, কারণ গরিব সেই মাসের মধ্যে গরিবরে সদকা দিলে দোয়া করবো রে ভাই। এর লাগে আমরা আমরার পকেট থাকি রুজি থাকি সদকা দিতাম। দেখো কয় এই মাস আল্লাহর কাছে অত দামি, যেই মাস হওয়ার পরে সাহাবায়ে কেরাম ওগলে জানাইতরা আল্লাহর রাসূল রে আমরা দেখছি নবী রমজান মাস ব্যতীত রমজান মাস ছাড়া সবচাইতে বেশি নবী রোজা রাখতা শাবান মাস। সুবহানাল্লাহ। বেশ রোজা রাখতা। জিকাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি অত বেশি রোজা শাবান মাস রাখেন কেনে? আল্লাহর রাসূলে ফরমায় ও সাহাবায়ে কেরামগণ আমি শাবান মাস রোজার জন্য বেশি রাখি, আমি নবীর দিল ওখানায় আমার আমলের মধ্যে লেখা হইতো আমি নবী 12 মাস রোজাদার আসলাম। সুবহানাল্লাহ। কারণ যেটা করবাই ওটা লেখা হইব। এর লাগি দেখুন জানি কোনো মানুষ আখতাও কোনো মানুষ পরিবর্তন হইয়া ধনী হয়ে যায়, ওই নিনা না। আখতাও কোনো মানুষ সম্পদ আসলো যায় গিয়া যায় নিনা না। আখতাও কোনো মানুষরে আল্লাহ পরিবর্তন করে জীবন বদলাইলাই। বন্দারে এই মাসের মধ্যে আল্লাহর কাছে দোয়া করিও, খান দিও, রাত সজাগ থাকিও, বালা আলোচনা করিও, গুনার মাত মাতিও না,
খরচ সমালোচনা করিও না, বালা মানুষের আলোচনা করিও, ওলি আল্লাহর আলোচনা করিও, মর্দে গানর লাগি দোয়া করিও, জিকির করিও, সলাতুল হাজত নমাজ, সলাতুল তসবিহ নমাজ গুলা জীবনে আদায় করিও রে ভাই। তাহাজ্জুদের নমাজ আদায় করিও, আল্লাহর কালাম তিলাওয়াত করিও ভাই। রাত্রিবেলা ওয়াজ নসিহত গুলা মোবাইলের মধ্যে শুনকবা, মা বনিনতে খাদিজাতুল কুবরার জীবন শুনকবা, রাবিয়া বসরিয়ার জীবন শুনকবা, আল্লাহর নবীর কলিদার টুকরা মা ফাতিমার জীবন শুনকবা। আপনার জীবনে আল্লাহর দাতে পরিবর্তন ধরাইয়া দিব। এই রাত্রিবেলা আল্লাহর দাতে কিছু মান্তরে মাফ করিয়া দেন না। মদ পান করনেওয়ালা দাইমি অবস্থায় যারা মদ পান করে তারার এই রাত তওবা করলে মাফ হইতো নাই, কিন্তু ওই জীব যদি আল্লাহর বন্দায় খালিস নিয়তে তওবা করে, বন্দারে যত বেশি গুনাহ করো, গুনাহ করার বাদে তওবার লাগান যদি তওবা করতে পারো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নসুহার তওবার মতন যদি তওবা করতে পারো, আল্লাহর বন্দা জীবনে আপনি গুনাহ করতো না, গুনাহ যে গুনার কোনো সীমা নাই, নমাজ চালিছ নতুবা জিনা কর্মে লিপ্ত আসলাই, নতুবা আপনি বলা কোনো গুনার কাম করতো, বন্দা জীবনে হঠাৎ আপনার মনের মধ্যে আইছে আমার আর বাচ্চা যাইবার জায়গা নাই, আল্লাহর সামনে দৌড়ভাকর হয়ে গেছি, বেমার পড়ে গেছো, বন্দা খান্দন আরম্ভ করতো, যদি খালিস নিয়তে জীবনে তওবা করতে পারো, আমার আল্লাহ অত দয়াবান রব্বুল আলামিনে কুরআন আল কারীমের মধ্যে জানাইতরা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বন্দা বান্দিরে, তোমরা যখন দুষ করবাই, গুনাহ করবাই, আমরা দুষ করি না নিসাব হল, দুষ করার পরে গুনাহ করার পরে যখন তোমরা বুধভাই লিবাই দুষ করছো, আমি আল্লাহর যত বেশি দুষ করো না খেনে রে, আমি আল্লাহর রাতর রহমত তাকি মায়ুস হইও না, নৈরাশ হইও না, সুবহানাল্লাহ। বন্দা যত বেশি গুনাহ করো, তোমরার গুনার সীমা আছে, আমি মাবুদ রব্বুল আলামিনের রহমতর সীমা নাই, আমি আল্লাহর দয়া হইব, তোমরা তওবা করবাই, আল্লাহর রহমতে জুস মারবো, তোমরার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ দিলাইম, সুবহানাল্লাহ। এর লাগি বন্দা গুনাহ করলে গুনাহ করিয়া সাবিত কদম তাকিও না, গুনাহ করিয়া বলি আর মা হইতো না, আমি দুজখল লাগলি না, যত বেশি দুষ করো তওবা করিও বন্দারে। এর লাগি সবে বরাত সামনে বাইরে জীবনে তওবা করিও, কিন্তু মা বাবার নাফরমান মদ পান করনেওয়ালা যারা আছেন, हमेशा जिना जरा करन जिना करने वाला, अल्लाहर मायार बंदेगान वाला, दायमी नमाज पढ़ने वाला, एर बादे जादू टुना करने वाला रे आल्लाहर दाते माफ देन ना। आर द्वारा सम्पर्क करे विच्छेद करे, सम्पर्क विच्छेद हইতে দুই মানুষে মাতইন না, ওটা বেমার আমরা দেশে খুব বেশি। বেড়া লাগলে কইন আর মাতিস না রে ভাই, এই জালিমর লাগি আমি আন না। দেখো কয় ইসলামে নির্দেশ দের, যদি কোনো মানুষের লগে আপনার জীবনে বনে না চলতে পারো না, খারবারও বেড়া লাগছে, খারবার করলেও বেড়া লাগাই দি, হিসাবর লেনদেনও গেলেও ঠকিলা, ইলা ওই নিনা না, ওইলে কিতা করতা বলে তার লগে চলা কমা কোয়া, লেনদেন বন করক কোয়া, মাত বন্ধ করিও না একজন মুমিন আর একজন মুমিনর লাগি 3 দিন পর্যন্ত, নিম্নতম ঊর্ধ্বে 3 দিনের উপরে যদি মাতন না, আল্লাহর বন্দারে হাদিস শরীফ নিষেধ আইছে, যদি আপনি মাত বন্ধ করিয়া রইতা না, মাতিতা সম্পর্ক জুড়িতা, সম্পর্করে তুড়িতা না, আল্লাহর নবী জুড়িয়া দিছেন। এর লাগি বন্দা জীবনে ইলা বেড়া লাগলে আপনি সম্পর্ক ক্ষমা কোয়া, দেখলে সালাম করো, আসসালামু আলাইকুম, ভালো আছেননি, সালাম করার পরে কইল কিতা খবর, 1 বছর হয়ে গেল, আবার খারবার শুরু করতাম নি, বলে মাফ করো ভাই, আমি আর তোমার লগে না, ও হরিয়া যাও, হে বাদ হোক আর খারাপ পাপ, কিন্তু মাত বন্ধ না, তার গিল্লা না, সমালোচনা না। আল্লাহর মায়ার বন্দেগান, এই রাত্রিবেলা যারা জিনা করনেওয়ালা হইব, মদ পান করনেওয়ালা হইব, মা বাবার নাফরমান হগলরে আল্লাহর যাতে মাফ দিতা নাই। এর লাগে এই রাত খালিস নিয়তে তওবা করিও, জীবনে যেটা গুনাহ করছো, যদি আল্লাহর কোনো বন্দায় সবে বরাতের রাত যদি আল্লাহর কাছে তওবা করে, গুনাহ থাকি যত বড় গুনাহ করক বন্দায় যদি তওবা করে, আর যদি ফিরিয়া সেই গুনাহ করে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দার জীবনের গুনাহ মাফ দিলাইবা, সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দেগান, এখন ভাইলা এই পবিত্র মাস শাবান মাস আই গেছে, মা বাবা আওলাদ বিবি বাচ্চান তোর লাগে দোয়া করিও, তোবা করাইও। আমরা ইমাম সাহেব হলরে দি করাই, খেনে তাই বালা মানুষ
সম্পর্কে আমরা তাকি বালা ওলানি সাহাব 5 ওয়াক্ত যান জমাতে নামাজ পড়িতরা বা পড়াইতরা না 24 ঘন্টা যান মসজিদের এরিয়ার ভিতরে থাকতরা আল্লাহর মায়ার বন্দেগান যান আলিম বা হাফিজ বা কারি সাহেব 2 নম্বর আল্লাহর কোরআনের শুদ্ধ তিলাওয়াত জানেন এর লাগি আপনি তো করবা কিন্তু একজন আলিমরে দিয়ে কোরআনটা তিলাওয়াত করাইলে সওয়াব বেশ হইবানি না কারণ কিটা তান তিলাওয়াত শুদ্ধ এর লাগি সেই মাস কোরআন আল কারীমর তিলাওয়াত করিও কোরআনি লইও প্রত্যেকে ঘরের মধ্যে খতম কোরআন জানি আল্লাহর পাক কালাম মা বাবার লাগে ইসালে সওয়াব হিসাবে কবর সওয়াব পৌঁছাইও বাইরে সবে বরাতের রাত্রি বেলা কবর জিয়ারত করিও মা বাবার লাগি ওস্তাদ মুর্শিদর লাগি আমরার মানুষ মুকামও যায়নি না যায়নি যাব কোন আজ হইয়াজ আলী সাউর ইসালে সব নানি এর লাগি আমি কোরআন আল কারীম তাকে হায়াতে করিমা আপনার সামনে তিলাওয়াত করছি ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর রাতে জানাইতরা ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আল্লাহর মায়ার বন্দেগান আমরা নফসের উপরে জুলুম করি গুনাহ করিনি না কোন সময় মিছামাতি চুরি করি মদ পান করি লাইতরা জুয়াত যাইতরা জিনাত যাইতরা জাদু টুনার মধ্যে যাইতরা আওলাদ কলিলা যায়নি না আমার আল্লাহ জানাইতরা ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম তোমরা নফসের উপরে যখন কোন জুলুম করবাই গুনাহ করবাই জাউকা আর গুনাহ করার পরে জুলুম করার পরে দোষ করার পরে গুনাহ সগীরা হোক বা কবিরা হোক তোমরা যখন জাউকা আমার নবীর খেদমত যাইবাই ফাস্তাগফিরুল্লাহ গিয়া ইস্তেগফার করবাই তওবা করবাই নবীর ওসিলা ধরি আমি আল্লাহর কাছে হোক সুবহানাল্লাহ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আমার নবীর যদি দয়ার নজর তোমরার মুখে হই যায় নবী যদি দয়া করো নবী যদি খুশ হই যায় ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা আমি আল্লাহ বান্দারে ও বান্দিরে তোমরার জিন্দেগির গুনারে আমার রাসূলুল্লাহর ওসিলায় আমি মাফ দিলাইম সুবহানাল্লাহ এখন মা তৈল আমরাও তোলা দুষ করি কিন্তু আমরা মদিনাত কিলা যাইতাম নবী মদিনাত না গেলে নবীর জিয়ারত তো পারতাম না ওলা নানি আল্লাহর মায়ার বন্দা দেখো আল্লাহর নবী জমিনও থাকতে সাহাবায়ে কেরাম হলে ওলা দোয়া চাইছেন নবী জমিন তাকে তশরিফ নেওয়ার 3 দিন পরে মদিনার জমিনও একজন ব্যক্তি আইছেন আয়া জানাইলা সাহাবায়ে কেরাম হলরে ও সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীর খেদমতের মধ্যে লইয়া যাও আমি জীবনে ওলা দোষ করছি গুনাহ করছি গুনার কোনো সীমা নাই আমার গুনাহ আল্লাহর যাতে মাফ দিতা নাই আল্লাহ কোরআন আল কারীম জানাইছেন নবীর খেদমত যাইতাম সাহাবায়ে কেরাম লেখান্দন আরম্ভ করলা জানাইলা বাইরে তুমি খান্তনে আইলাই আজ তাকি 3 দিন পূর্বে নবী মদিনার জমিনও আরাম করছেন আয়েশার হুজরাত এখন সরাসরি ভাবে আল্লাহর নবীর খেদমত তো তুমি আর পাইতাই নাই কিন্তু নবী আয়েশার হুজরার মাঝে আরাম আসেন আল্লাহর বন্দায় জানাইলা সাহাবায়ে কেরাম গন্ডে আমারে মদিনার জমিন লইয়া যাও সেই ব্যক্তিরে মদিনার জমিন রাসূলুল্লাহর রওজা শরীফ লইয়া গেলা আল্লাহর বন্দায় গিয়া নবীর রওজা চুমা খাইলা সালাম দিলা সালাম দিয়া জানাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বড় দোষী নবী আমি জীবনে কোনো গুনাহ বাকি রাখছি না সব গুনাহ করছি নবী আমার যাইবার জায়গা নাই আপনি নবীর খেদমত আইলাম আল্লাহর যাতে জানাইছেন নবী আপনার খেদমত আইলে আপনি নবী খুশ হই গেলে আল্লাহর যাতে গুনাহ জীবনের মাফ দিলাইবা ও নবী আপনার খেদমত আইলাম আমি দোষ করছি নবী গো আপনি দয়ার নজর করোয়া আপনার খাতিরে রব্বুল আলামিন আমারে যেন মাফ করিয়া দেন আমার নবীর রওজাত আল্লাহর বান্দায় হাতর মিনত করের তখন গায়েব তনে আওয়াজ আইলো আল্লাহর বান্দারে আমার নবীর ওসিলা লইয়া দোয়া করছলাই আমার নবীর নজর তোমার উপরে পড়ি গেছে গিয়া এর লাগি বান্দারে আমি আল্লাহর দাতে তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইছি সুবহানাল্লাহ এখন তাফসীরে ইবনে কাসিরের মাঝে
যা উকার তাফসীরের মাঝে আনছেন এক নম্বর মুখাতব হইলা আমার রাসূলুল্লাহ। কিন্তু দেখো কিয়ামত পর্যন্ত নবীর যত ওয়ারিস হল আছেন, যত আউলিয়া কেরাম হল আছেন, এরার খেদমতের মধ্যেও যদি কোনো মানুষ যায়, কোনো অলির ওসিলা লইয়া যদি আল্লাহর বন্দায় দোয়া করে, দেখো আমরা অলির রওজা শরীফের মধ্যে যাই, অলির মাজারের মধ্যে যাই, কিন্তু ওসিলা টানে ধরি আর দোয়া করি আমরা আল্লাহর কাছে। বলা না নিসাব মুকামের মধ্যে আমরা সবে বরাতর রাত যাই, জুমার দিন যাই, বিপদ পড়লে সিন্নি লইয়া যাই, জানি আপনারা আল্লাহর মায়ার বন্দেগান ইজিমোর সাপ ইসালে সব করইন, আপনারা জিয়ারতও যাইন না নি? যাইতা নি? যাইতা যাইতা আল্লাহ জানাই দিতরা যা উকা ও আয়াতে করিমার তাফসীরের মাঝে লেখছেন আল্লাহর যত অলি হল থাকবা কিয়ামত পর্যন্ত প্রত্যেক অলির দরবারের মধ্যে গিয়া যদি আল্লাহর মায়ার মাহবুবানে বন্দা হলে গিয়া দোয়া করে, তাদের ওসিলা লইয়া আমার আল্লাহর যাতে অলির খাতিরে আল্লাহর বন্দার জীবনের দুয়ারে আল্লাহ ফিরাইয়া দিতা নাই। সুবহানাল্লাহ। এর লাগি আমরা দোয়া করি, ওলি আল্লাহ হলোর জিয়ারত করি, করিনি না? না। ওলি আল্লাহ হল পালা মানুষ। ওলি শব্দের অর্থ হইল দুস্ত বা বন্ধু। ওলি খে বলি আল্লাহর লগে যান সম্পর্ক করছেন, আল্লাহর লগে সম্পর্ক কিলা হয় বলে ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ কুরআন আল করিমের মধ্যে জানাইত্রা ওলি যাইন এই নইবা মুত্তাকি বা পরেজগার। পরেজগার খে বলে যাইন নমাজি, শরীয়তের হুকুম আহকাম আছে, নমাজগুলা আদায় করবা, মানচরে সব সময় দিনর আলোচনা অর্থাৎ বালা জিনিসের আদেশ দিবা, খারাপ তাকি ফিরাইয়া রাখবা, যার মধ্যে লোভ থাকতো নাই, কোনো গুনার কর্মগুলা থাকতো নাই। জীবনে ইলা মানুষ যাই নইবা, মানুষরে গেলে দয়ার নজর করবা, ইলা সিফতওয়ালা মানুষ পাইলে মনে করিও তাই একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এর লাগি যদি কোনো ওলি টাইম লোভ থাকে গেলে কইন খালি পয়সা করি, ইলা যে ওলি আল্লাহ অকল থাকবা এন প্রকৃত পক্ষে নাই। দেখো আমরার ওলি অকল যারা আছেন তারা জীবনে গেলে পয়সা দেও কন্যা কইনি, ওলি আল্লাহ অকলে কন্যা পয়সা দেও আইসো খিতা লই যাও তা কইনি, গেলে কইল বাবা রে তুমি কিলা আইলাই বহুত দিনে আইলাই বলে সাপ আপনার লগে আমার টান দিছে দেখতাম, তখন আপনি যা কিচ্ছু দিলা, তখন চা শরবত খানি গুলা খাবাইয়া যাইতে কইলা বাবা বাড়া আছে নি তোমার বলে জয় আছে, বলে বাবা তোমার লাগি দোয়া করমু, তখন আপনি আপনার ফির সাবরে হয়তো কইত্রা বলে সাপ একটা ডেট দেখুয়া আমার বাড়ির মধ্যে গিয়ে একদিন দোয়া করি আইবা, আমার মাই বাবা বেমার, আল্লাহর মায়ার বন্দারে ওলির আরো পরিচয় হইল ধান চেহারা বাইসাইতে আল্লাহর নূরে জলমল করব, তোমার দিলে ঠান দিলাইব, তাই একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর শরীয়ত মাননেওয়ালা, শরীয়তের হুকুম আহকাম যার মধ্যে থাকতো নাই, তাই প্রকৃত পক্ষে কোনো অলি হইতা পারতা নাই। এখন দেখো আল্লাহর মায়ার বন্দেগান শরীয়ত মাননেওয়ালা যায়, আল্লাহরে মাননেওয়ালা যায়, দিনে ইসলাম রে মাননেওয়ালা যায়, ইলা যদি আল্লাহর মায়ার কোন গুলাম হই যায়, রব্বুল আলামিন কুরআন আল কারীমের অন্য জায়গার মধ্যে জানাইত্রা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর মায়ার বান্দারে আমরা যারা আছি এই জমিনের মধ্যে আল্লাহর যত মানব জাত হল আছেন, প্রত্যেক মানুষের কাছে দুইটা জিনিস আছে, সব সময় আমরা চিন্তা আর ডর লইয়া ঘুরি নিনালা, সব সময় একটা চিন্তা আছে। আপনারা সারা তুলা আগে দিয়ে আগুয়া তুলা আগে দিয়ে আগুয়া সুন্দর লাগবো, পিছনে মানুষ আইলে বইবা, সারা তুলা আগে দিয়ে আগুয়া পড়ো দুরূদ শরীফ বড় আল্লাহুম্মা, সারা আগুয়া তুলা